আমি শ্রাবণী, আপনারা দেখছেন শ্রাবণীর রান্নাঘর। আজকে আমি তৈরি করব চিলি সোয়াবিন। চিলি সোয়াবিন বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম সোয়াবিন নিয়েছি। সোয়াবিনগুলোকে সেদ্ধ করার জন্য একটা কড়াইতে কিছুটা জল নিয়েছি। জলটা যখন এইভাবে হালকা ফুটতে শুরু করবে তখন 1 চামচ লবণ দিতে হবে। এরপর সোয়াবিনগুলো দিয়ে দিতে হবে। পর এইভাবে সোয়াবিনগুলোকে একটু জলের মধ্যে চেপে চেপে দিতে হবে। যতক্ষণ সোয়াবিন সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটি বানানোর জন্য যে ভেজিটেবলগুলো লাগবে সেগুলো আমি এখানে কেটে নিচ্ছি। প্রথমেই পেঁয়াজ কেটে নেব। প্রথমেই পেঁয়াজের সামনে থেকে এটা কেটে ফেলে দিতে হবে। তারপর এইভাবে 4 ভাগে কেটে নিতে হবে। তারপর পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। তারপর এখানে ক্যাপসিকাম কেটে নেব। আমি এখানে শুধু সবুজ ক্যাপসিকাম নিয়েছি। আপনারা এর সাথে অন্য কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। এভাবে একটু বাঁকা বাঁকা করে কেটে নেবেন, দেখতে ভালো লাগবে। এরপর লঙ্কাগুলোকেও একইভাবে একটু তেঁচড়া করে কেটে নিয়েছি। এছাড়া পেঁয়াজ ও আদা কুচি করে নিয়েছি। এতক্ষণে সোয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে। তারপর জল ঝরিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট পর সোয়াবিন থেকে এইভাবে জলগুলো ফেলে দিতে হবে। একটি বাটির মধ্যে সোয়াবিনগুলো নিয়ে তার মধ্যে 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার, বড় চামচের 1 চামচ ময়দা, 1 চামচ তেল, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লবণ দিয়ে সোয়াবিনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর একটা কড়াইতে তেল গরম করে নিয়ে সোয়াবিনগুলো তেলে দিয়ে দিতে হবে। এখানে খুব আস্তে আস্তে নাড়াতে হবে, না হলে সোয়াবিনের গায়ে যে কোটিংটা আছে সেটা খুলে যেতে পারে। গ্যাসের ফ্লেম লো রেখে এটা ভাজতে হবে। কয়েক মিনিট পরে এই রকম কালার চলে আসলে বুঝতে পারবেন এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এভাবে বাকি সোয়াবিনগুলোকেও ভেজে নিতে হবে। তারপর তেলটা একটু কম করে নিয়ে ওই তেলের মধ্যে রসুন কুচি, আদা কুচি ও 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আপনারা এখানে শুকনো লঙ্কার বাটাও ব্যবহার করতে পারেন। রসুন ও আদা কয়েক সেকেন্ড ভাজার পর এর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম ও লঙ্কা দিয়ে দিতে হবে। ফিফটি পার্সেন্ট মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে দিতে হবে। তারপরে 1 কাপ টমেটো সস দিয়ে দেব। এখানে সসটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি আর হাফ কাপ সস দিয়ে দিলাম। এই সসগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। এরপর 1 চামচ সয়া সস দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। তারপর 1 কাপ জল দিয়ে দিলাম। এখানে জলটা না দিলে একদম শুকনো হয়ে যাবে এবং সোয়াবিনগুলোতে সস ঢুকবে না। এভাবেই ফুটে উঠলে
ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিতে হবে। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন জলটা পুরো শুকিয়ে গেছে। এই রকম টেক্সচার চলে আসলে বুঝতে পারবেন চিলি সয়াবিন একদম রেডি হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।